প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা বিজনেস স্ট্যাটিস্টিক্স বইয়ের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ইনডেক্স নাম্বারের প্রথম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো ইনডেক্স নাম্বার খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। আশা করি আপনারা এই চ্যাপ্টারের অঙ্কগুলো প্র্যাকটিস করবেন এবং আমাদের সাথে থাকবেন। শুরুতেই আমরা চলে যাব অঙ্কের ফর্মুলায়। এই অঙ্কে সমাধান করতে বেশ কিছু সূত্রের প্রয়োগ হয়। তো প্রথম যে সূত্রটির প্রয়োগ হয় সেটাকে আমরা বলি ফিশার প্রাইস ইন্ডেক্স, ওপিএন রুট সামেশন পিএন কিউ জিরো ভাগ সামেশন পি জিরো কিউ জিরো ইন্টু সামেশন পিএন কিউএন ভাগ হচ্ছে সামেশন পি জিরো কিউএন ইন্টু 100। তারপর আমাদের যে সূত্রটি ব্যবহার সেটি হচ্ছে কস্ট অফ লিভিং ইন্ডেক্স। কস্ট অফ লিভিং ইন্ডেক্সের দুইটা সূত্র, কিন্তু এই সূত্রটাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আপনারা এই সূত্রগুলো আয়ত্ত করে নেবেন বাসায়, তাইলে অঙ্ক বুঝতে সুবিধা হবে। এরপর সবচেয়ে বেশি যে সূত্রগুলো আমাদের ব্যবহৃত হয় সেটা হচ্ছে রিভার্সাল টেস্ট, সংক্ষেপে যেটাকে টিআরটি বলে, এবং পরবর্তীতে হচ্ছে ফ্যাক্টরি রিভার্সাল টেস্ট, যেটাকে সংক্ষেপে এফআরটি বলে। এখন এই সূত্রগুলো এখানে আলোচনা না করে আমরা অঙ্কের ভিতরে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে আলোচনা করেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এখানে আপনারা শুধু দেখে রাখেন এবং বাসায় প্র্যাকটিস করে রাখবেন। এরপর যদি আমরা পরবর্তী যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলোর দিকে একটু আলোকপাত করি, তাহলে দেখতে পাবো যে আমরা লিভিং ইন্ডেক্সের আরেকটা যে সূত্র আছে সেটা আছে, এবং এরপর পার্শ্বে প্রাইস ইন্ডেক্স এবং মার্শাল এজউড প্রাইস ইন্ডেক্সের সূত্র দেয়া আছে। এই 7টা সূত্রই আসলে আমাদের কম বেশি এই চ্যাপ্টারে ব্যবহৃত হয়। আপনারা এই 7টা সূত্র প্র্যাকটিস করবেন, তাহলে অঙ্কগুলো খুব সহজেই বুঝতে পারবেন। চলেন আমরা পরবর্তীতে অঙ্ক দিয়ে এই চ্যাপ্টারের সূচনা করি। ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অ্যাকাউন্টিং 2013, 16 এবং 20 সালে যে অঙ্কটা এসেছে সেটা সমাধান করার চেষ্টা করি। এখানে যদি আমরা অঙ্কটা পড়ি, বলছে যে অ্যান ইকুইটি into the budget of middle class families in Khulna gave the following information. এখানে একটা মিডল ক্লাস ফ্যামিলির কিছু তথ্য দেওয়া আছে যে এক্সপেন্স ওয়ান, তারা কোন কোন খাতে কতটুকু ব্যয় করেছে। যেমন তারা ফুডে ব্যয় করেছে 30%, হাউস রেন্টে ব্যয় করেছে 15%, ক্লোথে ব্যয় করেছে 20% এবং ফুয়েলে ব্যয় করেছে 10%, মিসেলেনিয়াস এবং বিবিধে ব্যয় করেছে 25%। এবং যারা যে যে খাতে ব্যয় করেছে এটার প্রাইস 2015 সালে কি ছিল এবং 2016 সালে কি হয়েছে, মানে এটা কি বাড়ছে না কমছে। তো আমরা যদি দেখি কি করতে বলেছে, কনস্ট্রাক্ট কস্ট অফ লিভিং ইন্ডেক্স। এখানে আমাদের কস্ট অফ লিভিং ইন্ডেক্স করতে বলছে। কস্ট অফ লিভিং ইন্ডেক্স সূত্র আমরা আগেই দিয়েছি। এবং কমেন্ট অন দ্য চেঞ্জ ইন দ্য কস্ট অফ লিভিং 2016 অ্যাজ কম্পেয়ার টু 2015। মানে 2015 সাথে 2016 সালে যে কস্টটা, মানে লিভিং এর যে ব্যয়টা সেটা কতটুকু চেঞ্জ হয়েছে এটা সম্পর্কে একটা কমেন্ট করতে বলা হয়েছে। তো এই অঙ্কটা যদি আমরা সমাধান করি, আমাদের 6 ঘর লাগবে। 6টা ঘরের মাধ্যমে খুব সহজেই এই অঙ্কটা আমরা সমাধান করতে পারবো। তো আমরা যদি প্রথমে একটা টেবিল করি 6 ঘর দিয়ে এবং লিখি ক্যালকুলেশন কস্ট অফ লিভিং ইন্ডেক্স। তো এটা পার্সেন্টেজের অঙ্ক, তাই আমাদের পার্সেন্টেজের সূত্রটা ব্যবহার হবে। যদি টাকা দেয়া থাকতো তাহলে আমাদের টাকার সূত্রটা ইউজ হইতো, তো আমাদের এখানে পার্সেন্টেজের সূত্রটা ব্যবহার হবে। তো আমরা যদি দেখি যে তো এক্সপেন্ডিচারের নামগুলো আমরা প্রথম লিখব। আমাদের কি কি ছিল, ফুড ছিল, হাউস রেন্ট ছিল, ক্লথ ছিল, ফুয়েল ছিল এবং মিসেলেনিয়াস ছিল। এবং আমাদের এই অঙ্ক করার ক্ষেত্রে একটাকে বেজ ইয়ার এবং একটাকে কারেন্ট ইয়ার ধরে নিতে হবে। তো বেজ ইয়ার কোনটাকে ধরবো এবং কারেন্ট ইয়ার কোনটাকে ধরবো? বেজ ইয়ার আমরা ধরবো সবসময় ছোট সালকে, বেজ ইয়ার ধরবো সবসময় ছোট সালকে। তো এখানে ছোট সাল হচ্ছে 15, এটাকে আমরা বেজ ইয়ার ধরবো, এবং 16 সাল এটা বেশি আছে মানে বাড়তিটা, তাহলে এটাকে আমরা কারেন্ট ইয়ার ধরবো। সবসময় ছোটটাকে বেজ ইয়ার ধরবো। তো আমরা যদি অঙ্ক সমাধান করি যে আমরা প্রাইস বেজ ইয়ার 2015 সালে এটাকে আমরা ধরবো P0। সবসময় মনে রাখবেন যেটা ছোট বেজ ইয়ার সেটা 0 হবে বা ও হবে, আপনারা ও বলতে পারেন আবার 0 বলতে পারেন। এখানে আমরা ও বলবো, আপনি 0 বলতে পারেন। তো যেটা প্রাইস বেজ ইয়ার সেটা আমরা PO বলবো এবং প্রাইস কারেন্ট ইয়ার সেটাকে আমরা PN বলবো। তো বেজ ইয়ারকে ও এবং কারেন্ট ইয়ারকে N। তো আমরা প্রাইস বেজ ইয়ার যেটা দিয়েছিল 120, এই যে এখানে দেওয়া আছে, এটা আমরা একদম সুন্দর করে নিচে নিচে দিলাম 120, মানে যে খাতে যে যে ব্যয় হয়েছে সেটা আমরা দিলাম। এবং কারেন্ট ইয়ারের যে ব্যয়টা আছে এখানে যেটা দেওয়া আছে যে 90, 20, 60, 15, 55। এরপর আমরা প্রাইস ইন্ডেক্স বের করব। প্রাইস ইন্ডেক্সকে আই দ্বারা প্রকাশ করে কিভাবে, এই যে আমরা এইমাত্র PN পেলাম, এই PN কে আমরা P0 দিয়ে ভাগ করব এবং 100 দ্বারা গুণ করব, তাইলে আমরা আসলে প্রাইস ইন্ডেক্স পাবো। তো প্রথম যদি আমরা দেখি PN টা হচ্ছে 90 এবং P0 টা হচ্ছে 100, এর যদি করি তাহলে 90 হয়। আবার এটা 20 আর 20 আছে, তাহলে 100 দ্বারা গুণ করলে 100ই হয়। তো এটার PN হচ্ছে 60, P0 হচ্ছে
70, তাহলে এটা করলে 85.71 হয়। এটার PN হচ্ছে 15 এবং P0 হচ্ছে 20, তাহলে এটা করলে 75 হয়। এটার PN হচ্ছে 55 এবং P0 হচ্ছে 40, তাহলে এটা করলে আমাদের 137.50 হয়। এরপর আমরা ওয়েট ধরবো। ওয়েট কোনটা? যে পার্সেন্টেজটা আমার দেওয়া ছিল সেটাই হচ্ছে আমার ওয়েট। এই যে এখানে যে পার্সেন্টেজগুলো দেওয়া আছে, যতগুলো পার্সেন্টেজ আছে প্রত্যেকটাই হচ্ছে আমার ওয়েট। তাহলে আমরা একদম হুবহুব যেভাবে দেওয়া আছে ওইভাবে ওয়েটটাকে বসালাম এবং ওয়েটটাকে যদি আমরা যোগ করি তাহলে ওয়েট হবে 100। তাহলে এটাকে আমরা লিখবো সামেশন ডাব্লিউ। সামেশন মানে হচ্ছে যোগফল। এখন আমরা সূত্র অনুযায়ী আই ডাব্লিউ নির্ণয় করব, মানে এই যে যে আইটা আছে এই আইয়ের সাথে ডাব্লিউটা কি করবো আমরা গুণ করব। তো গুণ করার পর যদি দেখি যে 30 আর 90 গুণ করলে 2700 হয়, 15 আর 100 গুণ করলে 1500 হয়, 20 এর সাথে 85.71 গুণ করলে 1714 হয়, 10 এর সাথে 75 গুণ করলে 750 হয় এবং 25 এর সাথে 137.50 গুণ করলে 3437.50 হয়। তো এটা যদি আমরা যোগ করি সামেশন আই ডাব্লিউ, তাহলে আমাদের হয় 10,101.5। এখন আমরা এই অঙ্কের যে মূল বিষয়টা সেটা হচ্ছে আমরা সূত্রটা লিখব যে উই নো কস্ট অফ লিভিং ইন্ডেক্স। কস্ট অফ লিভিং কি দ্বারা প্রকাশ করি? ওসিএন দ্বারা প্রকাশ করে। তাহলে আমরা ওসিএন লিখলাম যে ওসিএন সামেশন আই ডাব্লিউ ভাগ সামেশন ডাব্লিউ। তাহলে সামেশন আই ডাব্লিউর মান আসছে আমাদের 10,101.5 এবং সামেশন ডাব্লিউর মান হচ্ছে 100। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে 101.015 আসে। তো এখন আমরা প্রথম রিকোয়ারমেন্ট আমরা এখানে কমপ্লিট করছি। এখানে আমাদের বলেছিল যে কনস্ট্রাক্ট কস্ট অফ লিভিং ইন্ডেক্স। তাহলে আমরা কস্ট অফ লিভিং ইন্ডেক্স খুব সহজেই দেখাইছি। এখন আমাদের কি করতে হবে, পরের অংশটুকু যদি আমরা দেখি এখানে কমেন্ট করতে বলছে। তাহলে আমরা একটু কমেন্ট করি যে কমেন্টস from the above calculation we found that the cost of living index for 2016 is 101 টাকায় হচ্ছে 10,101.5। hence the cost of living index এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে আসলে 101.5 হবে, এখানে কমাটা এখানে হবে যে 101.015। তো আমরা যদি কম্পেয়ার করি কার সাথে কম্পেয়ার করব, 100 সাথে কম্পেয়ার করব। 100 সাথে কম্পেয়ার করলে আমাদের আসে হচ্ছে 1.015। এটা চেঞ্জ হচ্ছে কম্পেয়ার টু 2015 থেকে 2016, মানে 2015 থেকে 2016 সালে যে চেঞ্জটুকু হয়েছে সেটা হচ্ছে 1.015। এই ছিল অঙ্কের সমাধান, আশা করি বুঝতে পারছেন। তো চলেন আমরা পরবর্তী আরেকটা অঙ্কে চলে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি আরেকটা অঙ্ক দেখি, ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স ম্যানেজমেন্ট 2018 সালে যে অঙ্কটা এসেছে এটাও আমাদের আসলে কস্ট অফ লিভিং ইন্ডেক্সে করতে বলছে, কিন্তু এটা আছে টাকা আকারে, এটা পার্সেন্টেজ আকারে দেওয়া নাই। আমরা যদি দেখি যে কনস্ট্রাক্ট লিভিং ইন্ডেক্স নাম্বার এক্সপ্লেইন দ্য রেজাল্ট ফর দ্য ফলোইং ইনফরমেশন, মানে এখান থেকে আমাদের কস্ট অফ লিভিং ইন্ডেক্সটা করতে হবে এবং মানে লিভিং ইন্ডেক্স আকারে সাজাইতে হবে এবং আমাদের কি করতে হবে, এখান থেকে রেজাল্টটাকে ব্যাখ্যা করতে হবে। তো আমাদের যদি দেখি যে কমোডিটি মানে হচ্ছে পণ্য, রাইস, হুইট মানে গম, পালস মানে হচ্ছে ডাল, সুগার, তারপর হচ্ছে মিল্ক। এরপর দেখি যে প্রাইস পার মাউন্ট, মাউন্ট হচ্ছে একটা মানে ওজন করার প্রতীক আর কি। তো আমরা 2017 সাল দেখতেছি এবং 2018 সাল দেখতেছি। তো আমরা জানি যে ছোট সালটা PO হয় এবং বড় সালটা হচ্ছে PN হবে। তো আমরা 17 সালটাকে PO ধরবো এবং 18 সালটাকে PN ধরবো। এবং এখানে আমাদের টোটাল এক্সপেন্স দেওয়া আছে, আগের অঙ্কটা পার্সেন্টেজ দেওয়া ছিল, আমি বলছি পার্সেন্টেজে একটা সূত্র ব্যবহার হয় এবং যেটা আসলে একই সূত্র কিন্তু এইটাকে ওইটাকে শর্টকাট আকারে করা হয় এবং এটাকে পূর্ণাঙ্গভাবে বিশ্লেষণ করে করা হয়, এই পার্থক্য। তো আমাদের এখানে এক্সপেন্স দেওয়া আছে 11,600, 6,500, 1,500, 1,080, 3,000। তো আমরা যদি এই অঙ্কটা সমাধান করতে চাই তাহলে আমাদের আগের মতোই, আগের অঙ্কে যেরকম 6টা ছক করেছি এই অঙ্কে সেম আমাদের 6টা ছকের মাধ্যমে এই অঙ্কটা সমাধান করতে হবে। তো আমরা যদি দেখি যে টেবিল ফর ক্যালকুলেশন অফ কস্ট অফ লিভিং ইন্ডেক্স, তো কমোডিটি আমরা পণ্য লিখলাম, আমাদের যে পণ্য ছিল রাইস ছিল, হুইট ছিল, পালস ছিল, সুগার ছিল এবং মিল্ক ছিল। তো আমরা প্রাইস পার মাউন্ট, হ্যাঁ, তো 2017 সালে আমি বলছি যে ছোট সালটাকে ও ধরবো, এখানে PO ধরছি এবং 2018 সালটাকে PN ধরেছি। তো আমরা যেভাবে যেভাবে দেওয়া ছিল যে 320, 250, 500, 540, 1200, এখানে সেম ভাবে আমরা আসলে বসাই দিলাম। এরপর যদি দেখি 2018 সালে 340, 300, 550, 600, 1400 যেভাবে আছে একদম সেভাবে আমরা এখানে বসানোর চেষ্টা করব। মানে এটাই লিখতে হবে আর কি। তো আমরা সেটা লিখলাম। তো আমাদের এখন কি করতে হবে, আমাদের ওয়েটটা বের করতে হবে।
তো ওয়েটটা কিভাবে আমরা বের করব? ওয়েট হচ্ছে এই যে এখানে যেভাবে দেওয়া আছে এইগুলো আমরা 11,600 W0 যেটা 11,600, 6,500, 1,500, 1,080, 3,000 সবগুলাকে যদি আমরা যোগ করি তাহলে সামেশন W0 হয় 23,680। এখন আমরা কি নির্ণয় করব? এখন আমরা PN ভাগকে P0 দ্বারা, আগে যেমন 100 দ্বারা গুণ করেছিলাম এটাকে 100 দ্বারা গুণ করা হয় নাই। তো PN ভাগ P0, তাহলে PN হচ্ছে কত? PN হচ্ছে 340 কে যদি আমরা 320 দ্বারা ভাগ করি তাহলে আমাদের রেজাল্ট আসে 1.016। আবার 300 কে যদি আমরা 250 দ্বারা ভাগ করি তাহলে আসে আমাদের 1.20। আবার 550 কে যদি 500 দ্বারা ভাগ করি তাহলে 1.10। 600 কে 540 দ্বারা যদি ভাগ করি তাহলে 1.11 এবং লাস্টে 1400 কে যদি 1200 দ্বারা ভাগ করি তাহলে 1.17। হ্যাঁ, তাহলে লাস্টের ছকে আমরা কি করব? এই যে এইটা আর এটাকে আমরা কি করব? গুণ করব। তো 11,600 কে যদি আমরা 1 এটা দ্বারা গুণ করি তাহলে 12,325 আসে। আবার 6,500 কে যদি এটা দ্বারা গুণ করি তাহলে 7,800 আসে। 1500 কে যদি 1.10 দ্বারা গুণ করি 1650। আবার 1080 কে যদি 1.11 দ্বারা গুণ করি তাহলে 1198.8 এবং 3000 কে যদি 1.17 দ্বারা আমরা গুণ করি তাহলে আসে 3510। তাহলে এটাকে যদি আমরা যোগ করি তাহলে সামেশন চিহ্ন হবে, তাহলে সামেশন PN/P0 * W0 আমাদের আসে হচ্ছে 26,483.80। এখন যদি আমরা সূত্রটা বসাই, যে আমরা জানি যে কোন সূত্রটা বসাতে হবে, তো কস্ট অফ লিভিং ইন্ডেক্স লিখলাম এবং সামেশন PN/P0 তারপর সামেশন W0, এখানে শুধু W ছিল এবং এইটুকু I আকারে লিখেছিলাম আমরা ইন্টু 100। তাহলে আমরা বসাইলাম যে টাকাটা আসছে যে 26,483.80 আর কি। এখানে একটা 3 মিসিং আছে, আপনি একটু 3টা দিয়ে নেবেন, এখানে একটা 3 দেওয়া আছে। তো 26,483.80 এবং এটাকে যদি আমরা সামেশন W0 আসছিল 23,680 দ্বারা ভাগ করি তাহলে আমাদের আসে 111.84%। এখন আমাদের তো এই রেজাল্টটাকে ব্যাখ্যা করতে হবে, তাহলে আমরা একটু ব্যাখ্যা করি যে ফ্রম দ্য অ্যাবভ ক্যালকুলেশন উই ফাউন্ড দ্যাট কস্ট অফ লিভিং ইন্ডেক্স ফর 2018, তাহলে আমাদের 2018 সালে লিভিং ইন্ডেক্স আসছে 111.84। হেন্স দ্য কস্ট অফ লিভিং ইন্ডেক্স ইনক্রিজ বাই, আমরা কার সাথে তুলনা করব? অবশ্যই 100 সাথে তুলনা করব। তো 100 থেকে আমরা কি এটা থেকে রেজাল্টটাকে 100 থেকে 100 এই রেজাল্টটা থেকে 100 মাইনাস করব। তো মাইনাস যদি আমরা করি তাহলে আমাদের সে 11.84 অ্যাজ কম্পেয়ার টু 2017 সাল। এই ছিল অঙ্কের সমাধান। আশা করি সবাই অঙ্ক বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। এবং এই যে বই আমাদের বিজনেস স্ট্যাটিস্টিক্স, এই বইয়ের আরও যদি কোনো চ্যাপ্টার আমরা এই চ্যানেলে আপলোড করে থাকি তবে অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করতে ভুলবেন না। ডিসক্রিপশন বক্সে সবগুলোর প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিওর জন্য অগ্রিম শুভেচ্ছা রইল।